বশিরের পরের কথাটুকু আর শোনেনি পাখি। বশির যে তাকে এমন কিছু বলতে পারে এ কথা সে দুঃস্বপ্নেও ভাবেনি। সেই তাদের চূড়ান্ত বিচ্ছিন্নতা শুরু। এরপর বশির চলে গিয়েছিল হোস্টেলে। দিন কয়েক বাদে নিজের ভেতর একটা অপরাধ বোধ জেগে উঠতে শুরু করেছিল তার। ফলে ফিরে এসে পাখির সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিল সে, কিন্তু লাভ হয়নি। পাখি আর দেখা দেয়নি তার সঙ্গে। নিজের যুদ্ধটা সে একাই করতে চেয়েছিল, নিঃসঙ্গ অসম অসহায় এক যুদ্ধ। তবে পাখি নিজেও হয়তো ভাবেনি সেই যুদ্ধে এত দ্রুত তাকে এভাবে পরাজিত হতে হবে। বড় রাস্তার সেই ঢালের কাছে অন্ধকারে ডালপালা ছড়ানো বিশাল রেইনট্রি গাছটার নিচে বসে বশির হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগলো। তারপর আচমকা উঠে দাঁড়ালো সে। পাখি বলেছিল পরিতোষ স্যার গ্রামে ফিরে এসেছেন। বেশ কিছুদিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। কাউকে কিছু না জানিয়ে হঠাৎই উধাও হয়ে গিয়েছিলেন তিনি। তাহলে পাখি কি করে জানলো যে পরিতোষ স্যার আবার ফিরে এসেছেন? তার সঙ্গে কি এমন গোপন কথা বলতে চায় সে, যা বশিরকেও বলা যায় না? অন্ধকারেই অকস্মাৎ ছুটতে শুরু করলো বশির। রাত তখন কত সে জানে না। তবে স্যারের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো সে। ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্ন নেই, সারা শব্দও না। তারপর পা টিপে টিপে স্যারের বাড়ির উঠানে এসে দাঁড়ালো সে। দরজার কড়া নাড়তে গিয়ে আচমকা থমকে গেল। তারপর পকেট থেকে ফোন বের করে আলো ফেলল দরজায়। যা ভেবেছিল তাই, বাইরে থেকে দরজায় তালা মারা। তার মানে ঘরে কেউ নেই। কিন্তু পাখি যে বলল পরিতোষ স্যার ফিরে এসেছেন। অবশ্য নিশ্চিত করে কিছু বলেনি সে, অনুমান করে বলেছে। প্রশ্ন হচ্ছে, এতদিন বাদে ঠিক আজই কিসের ভিত্তিতে অনুমান করলো পাখি? নাকি এর সঙ্গে অন্য কোনো বিষয় আছে? বশির আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ দরজায় কড়া নাড়তে শুরু করলো। তার কেন যেন মনে হচ্ছে তালাবন্ধ ঘরের ভেতরে কেউ আছে। রাত গভীর। ময়েজ মির্জা বসে আছেন পাখির সামনে। খানিক আগে এ বাড়িতে এসেছেন তিনি। জয়নাল মিয়া এবং রুস্তম ঘরের বাইরে অপেক্ষা করছে। মনু ঘুমিয়ে পড়েছে পাশের ঘরে। চারদিকে পোকামাকড়ের একটানা ডাক শোনা যাচ্ছে। সেই ডাকে কানে তবদা লেগে যাওয়ার জোগাড়। ফলে তাদের কথা বাইরে থেকে শোনা যাচ্ছে না। পাখি অবশ্য কথা বলছেও না, সে বসে আছে চুপচাপ। ময়েজ মির্জা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কোনোটিরই উত্তর করছে না সে। তার চোখে শূন্য দৃষ্টি, অভিব্যক্তিহীন। ময়েজ মির্জা হঠাৎ সপাটে চর বসালেন পাখির গালে। তারপর শান্ত গলায় বললেন, আমজাদ এই কথা জানলো কেমনে? পাখি কথা বলল না। দুর্বল শরীরে ডান দিকে হেলে পড়ল সে। মির্জা তাকে সোজা হয়ে বসতে বললেন। পাখি সোজা হয়ে বসল। সঙ্গে সঙ্গে আবারও চর বসালেন তিনি, এবার আগের চেয়েও জোরে। পাখি আবারও হেলে পড়ল। ময়েজ মির্জা কোনো রাগ কিংবা অস্থিরতা প্রকাশ করলেন না, চিৎকার চেঁচামেচিও না, বরং অস্বাভাবিক রকম শান্ত কণ্ঠে বললেন, রাত অনেক হয়েছে, তোর চাচিজান চিন্তা করতেছে। আমি না যাওয়া পর্যন্ত সে রাতের ভাত খাবে না। আমারে যাইতে হবে।